একেবারে রাজার মেয়ের মতো লাগবে নি পারে। এই যে এইটা হইলো আমার শাশুড়ির দেওয়া, আমারে দিছিল। আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার ছোট মাইয়ারে দিলাম। এই কানেরটা আমার পিন্দনে আজকে ফিনছি বিয়াইন, মনে হয় যেন আমার হরি আমার লগে লগে আটতাছে, এলিগে কানো ফিন্দা রাখছি। আমার হরি বানাই দিছিল আমারে। শুনো না জাপটাটা কই, জাপটাটা দেখাচ্ছি, এটাকে দেখ। এই এটা বাগবি না, খবরদার। তোর দাদি রাতে কইলাম অনেক সুন্দর মা, জাপটাটা কোঠানো। থ্যাংক ইউ। এখানে এই যে জাপটা, এই জাপটার মধ্যে হীরা আছে কইলাম। পুরা রানীর মতো লাগছে। বিয়াই দেখুন পছন্দ হয়েছে নি? খুব ভালো, খুব ভালো। আমার আদরের কলিজার টুকরা নিপার লেগি আমার যদ্দূ সামর্থ্য আছে, আমি বিধবা মানুষ, সব তান কিন্তু জোগাড় যন্ত্র করে লাইছি। তো আপনারা আর অত আদরের খাইরুল, যারে ছোটবেলার থেকে পালছুন লালচুন, এ বেটার লিগা কিতা ব্যবস্থা করছুন? তো একটা ব্যবস্থা হবে। ওই বউ আচ্ছা ঠিক আছে। বস দাঁড়াইছিস কেন? বস। না, গহনা টহনা দেখা শেষ হইলো? আপনি কি মন খারাপ করছেন? কষ্ট পাইছেন? যা মন খারাপ করবো কেন? কি বিষয়? না, এই যে উনি সকলের সামনে আপনার এই কথাটা বললেন যে আপনি খাইরুলের জন্য কি রেডি করছেন। খাইরুলের জন্য আমরা কি দিব? সারাটা জীবন নিচে সন্তান জ্ঞান কইরা ওরে মানুষ করছি, হাত তো দেওয়ার মতো কিছু নাই আমাদের। এখন দোয়া করা ছাড়া আর কি করতে পারি? না, আমার কিন্তু মন খারাপ হয়েছে। এইভাবে সবার সামনে উনি কথাটা বলতে পারে না। আরে তুমি মন খারাপ করো না, কিন্তু মানুষটাই এরকম। আমরা তো আর উনারে নতুন চিনি না। যে জায়গায় যে কথা বলা যায় সেটাও বলে, যেটা বলা যায় না সেটাও উচ্চ স্বরেই বলে। এটা নিয়ে মন খারাপ করা তো বোকামি। খাইরুলের জন্য আমরা যা করছি সেটা তো সকলেই জানে, আর যদি নাও জানে তাতে অসুবিধা নেই। আমরা নিজেরা তো জানি ওরে কোনোদিন আমরা পর জ্ঞান করি নাই। বিয়া শাদী করতেছে, নতুন বোর্ডে কিছু একটা তো দেওয়া লাগবে। সময় সুযোগ আসুক, তখন দেখা যাবে। তুমি মন খারাপ করো না। ভাইজান একটু আসতে পারি? আরে আসেন ভাই সাহেব, আসেন আসেন, বসেন। ভাইজান আমি আপনার ভাই হিসেবে আপনার কাছে ছোট্ট একটা দাবি নিয়ে আসছি। কি দাবি? এইখানে দলিল আছে। কিসের দলিল? আমার বাড়ি ধারার যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের দলিল। আমি চাই খাইরুলের স্ত্রীকে আপনি উপহার হিসেবে, মানে আপনার পক্ষ থেকে আপনি দেন। এটা তো অতি উত্তম একটা বিষয় যে আপনি আপনার ছেলের বউকে একটা বাড়ি উপহার দিতে চাচ্ছেন। এটা ভাই সাহেব আপনি নিজের হাতেই দেন, সেটাই উত্তম। এইখানে আমাকে টাইনেন না। ভাইজান আমারটা তো আমি দিবই, কিন্তু আমি মন থেকে চাচ্ছিলাম যে আপনি আপনার পক্ষ থেকে এটা দেন। না ভাই সাহেব, আমাকে ক্ষমা করবেন, এই কপটতাটা আমি করতে পারবো না। সারা জীবন বাচ্চাদেরকে মানুষ করছি, শেখাইছি কোনটা ভালো কোনটা মন্দ, সৎ অসতের পার্থক্য বুঝেছি। এখন আমি নিজে যদি এই কপটতার আশ্রয় নেই, তাহলে কি বাচ্চাদের সামনে একজন শিক্ষক হিসেবে আমার কোনো মান সম্মান থাকে? আপনি বলেন। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। জি ধন্যবাদ। ঠিক আছে, আমি ওদিকটায় আছি। জি। এটা তুমি কি বললা ভাইজান আব্বু? আহা, আমি খারাপ কি বললাম? আমি বললাম যে নিপা আমার ছোট বোন, নিপারে আরো 100 ভরি স্বর্ণ দে, তাতে কিছু যায় আসে না। কিন্তু এক মেয়েকে এই পরিমাণ স্বর্ণ দেবে, আরেক মেয়েকে কিছুই দিবে না। জিনিসটা কেমন না? আরে তোর আমার লাগে না, সব আমার লাগবে না। না না, এখানে লাগা না লাগা কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে চোখে লাগে। মানে তুমি কি তার মেয়ে না নাকি? নাকি তোমাকে পালক নিয়ে আসছে? জিনিসটা ডিস্টার্ব লাগে। তাছাড়া এই যে আমি কত ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি, কই কোনোদিন তো আমি কোনো হেল্প পাইনি, কোনো কিছু পাইনি। কেন তুমি যখন ব্যবসায় লস করছো তখন তো আমার টাকা দিছে না? দিছে, সেটাকে আমি ফেরত দিইনি? সেটা তো দিছি। আরে বাবা, আমার জন্য বলতেছি না তো, বলতেছি তোমার জন্য। তুমি বড় মেয়ে, তুমি প্রাপ্য না? সে যদি এতটুকু পাই, তুমি তো আরো বেশি পাবা নাকি? ঠিক আছে, আমি এসব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। তোমার বুঝ তুমি বুঝো, বোকার মতো থাকলে তো হয় না। হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার বিয়ান সাহেব মানে খাইরুলের মা হঠাৎ করে বিয়ান সাহেব বললো যে নিপাগো বাড়িতে বিয়ের আয়োজনটা করা হোক, ওই গ্রামে আসা হোক। তো সেই হিসাবে হুট করে করা, তো এর মধ্যে তো বিয়ান সাহেব আপনাকে ফোন করে জানাইছে। এখন হয়তো সে পুরোপুরি ডিটেলে বলতে পারে নাই, তো এটা নিয়ে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নাই। তবে তুমি বিরাট একটা অপরাধ করছো। কিতা অপরাধ করছি? তুমি আমাদের এই যে ঘটনাটা বললো বিয়ে সাহেব আমার ভাইঙ্গা, এটা তো তুমি বলো নাই। তুমি বললো তো আমি এত কষ্ট পাইতাম না। আমার ভাই নাই, বড় ভাই নাই, আমার দিলের অংশ এক অংশ নাই, তার মেয়ের বিয়া। মোমেন
আমি কারে কইতাম কথাটা, হ্যাঁ সিল ফকিরে আইলে না বুঝাই কইতাম, তুমি তো আইছই না। বিয়া তো খায়রুলের সাথে, ওই যে এতিম পোলাটার সাথে। জি ভাই সাহেব। খায়রুল এতিম না, ওর সাথে আমরা আছি। আপনি কে? আমি খায়রুলের বাবা। আপনি খায়রুলের বাবা, আপনার ছেলে আপনি পালেন নাই, লালন পালন করেন নাই, বিয়াই লালন পালন করছে, বিষয়টা কি? মোমেন তোমার ব্যাগটা বুঝাই কই আমনে। হ্যাঁ বেশ সাহেব, শোনেন বিষয়টা আমি আপনার সাথে পরে বিস্তারিতভাবে কথা বলবো। আপনি আসছেন, শান্ত হন, একটু দেখাশোনার দায়িত্বটা গ্রহণ করেন। মোমেন তোমার বাস্তির বিয়া, তুমি অন গবেষণা করতেছো, কাম কেটা করবো যাওছে। আমি করবো, আমি কি কাম আছে করে দাও। ব্যাগটা দেখাই দিব। আমি নবাব, যা, যা, যা। তাড়াতাড়ি আয়, কোনো কথা। ভাইজান আপনি মনে কিচ্ছু নিয়েন না সেন। না না, আমি কিছু মনে করিনি। নবাবের কাহা মোমেন সুজা সরল, বুঝতে পারছি। কিন্তু ভালো মানুষ। আমার কথা হলো যেহেতু আমরা ঢাকা চাইছি, মোটামুটি একটা ইতিহাস করে যাওয়া লাগবে। হ্যাঁ এই বিয়ায় একটা প্রাণবন্ত একটা অনুষ্ঠান, হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান করিয়া আমরা ইতিহাস করে যাই। আচ্ছা ধরেন যে গান জানে সে গান গাবি, যে নাচতে পারে সে নাচবি, কৌতুক থাকতে পারে। ভাই তাহলে আমি একটা গান গাবো। আচ্ছা হইলো তাহলে এই যে উনি গান জানে গান গাবি, আপনি কোনটা করেছেন? আমি একটা ছড়া কই। না না, এটা তো স্কুল টিস্কুল ঠিক আছে, ছড়া এটা হয় না। এখানে নাচ গান নালি কৌতুকে তিনজন থেকে নিয়ে তাহলে ভালো হইতো আর কি। তাহলে কি নাচু? নাচ পারেন? সিনেমায় দেখছি, চেষ্টা করো। কাকা নাচলে অবশ্যই ভালোই হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাকিটা আমি তো আপনার সহযোগিতা পারবো না। হ্যাঁ যতটুকু পারি। আপনি তো গান তো মনে হয় গাবেন না, পা তো এই নাচাও তো সম্ভব না, তাহলে খারাপ করে অন্য কিছু করার পরিকল্পনা আছে আপনার? তোমরা একটা সুন্দর অনুষ্ঠান করতে চাইতেছো, যাও আমি একটা গান গায়া দিলাম। কি কনসার্ট? আপনি যদি গান গান তো এক গান শেষ করতে হাজার রাত যাইব। তুই কথা কম করবি গফর। আচ্ছা থাক, ওই শর্টকাটের ভিতরে। আচ্ছা এনে কি বিষয় না জটলা আলোচনা চলতেছে, জানতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা ভাবতেছেন আমি সেই লোক। জি স্যার, আমি বুঝতে পারছি। আপনি এখানে কেন? নবাব আমার পরিচয়টা ব্যক্ত করো। আউজনার মাই ওন আঙ্কেল এন্ড ইজ মাই কাজিন ব্রাদার, আমার আব্বার ইমিডিয়েট ছোট ভাই মোমেন তালুকদার, ভেরি গুড ম্যান। না না, খুবই গুড উনি। আমি খুবই লজ্জিত আপনাদের সাথে দুর্ব্যবহার করছি, আপনাদের মনে কষ্ট দিছি, আমি আপনার লাঠিদেরও টান দিছি। আপনারা আমার সম্মানিত অতিথি, আপনারা নিয়ে খেতে আসছেন, আপনাদের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্য, এবং সে ব্যাপারে আমি বদ্ধপরিকর। আপনারা আমার ভুলটাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। না না ঠিক আছে, যেহেতু আপনি নিজের থেকে আপনার ভুল বুঝতে পারছেন, আপনার প্রতি আমাদের আর কোনো রাগ নাই। আমরা দোয়া করি আল্লাহ আপনার মঙ্গল করুক। ধন্যবাদ। তা আপনারা এখানে কি ব্যাপারে নিয়ে কথা বলতেছিলেন আমি কি একটু জানতে পারি? জি মানে আপনার যে খায়রুলের বিয়ে উপলক্ষে আমরা একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করার চিন্তা ভাবছি, মানে যে যেটা পারে, ধরেন কেউ নাচ গান ইত্যাদি ইত্যাদি। এই অনুষ্ঠানে আপনি কিছু করবেন? আমি একটি সঙ্গীত পরিবেশন করবো। বাহ দাঁত ছাড়ো। তাহলে তো হইলো, কিন্তু এটা করার আগে আমাদের মনে হয় যে স্টেজে উঠে গেলি মানুষজন থাকবে না, ওই সময় ভুল টুলি লজ্জা ব্যাপার না। তাহলে আমরা কাজ করি, আমরা আগে থেকে প্র্যাকটিস করি সবাই। লাগবে না, আমার অনুশীলন লাগবে না। আমি when I was 7 years old তখন থেকে আমি সঙ্গীতের চর্চা করি। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন সঙ্গীত পরিবেশন করে মন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছিলাম, এবং সেই পুরস্কার আমার বাড়িতে এখনো রক্ষিত আছে। নবাব এ ব্যাপারে বলো। চাচ্চু যে সবার সামনে কারোর উপর মিথ্যা কথা বলছে, এই কথা কি আমি তোমাদেরকে বলতে পারি? তাহলে চাচ্চুর মানিজ্য কিচ্ছুটা তাকে পাংচার হয়ে যাবে না? এই, আপনারা একটু নাচের প্র্যাকটিস করেন, বিয়ের অনেক কাজকর্ম আছে। আমরা এখন আসি। নবাব আসো 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 আমার সাথে আসো। খারাপ উপরে ধরা গেছি। আপনি অনুষ্ঠান ছেড়ে উঠে চলে আসলেন কেন? আপনার কি শরীর খারাপ লাগতেছে? না, শরীর ঠিক আছে, মনটা যেন কেমন লাগতেছে। আজকে তো আমার খায়রুলের গায়ে হলুদ, কালকে বিয়া। সেই ছোট্ট খায়রুল বিয়া করতেছে, কত আনন্দের বিষয়। কিন্তু আমার মুখে এত সুন্দর বাতাস না, মন্ডাই কইতেছে মুসুর ডাল দিয়ে গরুর মাংসের লাল গুনা খাইয়ে সিট হয়ে পড়ি। চাচা কোথা লাগছে, ভাত দিতে বলবো? না ক্ষুধা লাগেনি, কথা কই যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ও সবাই এখানে গল্প করছে। ও তাই তো বলি, নিচে খায়রুল তোমাকে খুঁজলাম, খুঁজে পাচ্ছি না, পরে উপরে এসে দেখি। আর এখানে তো জায়গাটা সুন্দর, আয়োজন কিন্তু বিয়ের ভালোই হয়েছে, তাই না? অনেক জাকজমক, লাইট টাইট সব মিলে ভালো হয়েছে। বড় আয়োজন তো দরকার নেই। আরে কি বলা দরকার, অবশ্যই দরকার আছে। খায়রুল, তোমার নতুন অফিসের চাকরি কেমন চলছে, কেমন লাগছে? নতুন হিসেবে খারাপ না, মোটামুটি ভালো চলতে থাকি। স্যার নতুন চাকরি মানে ছোট স্যার আপনার আন্ডারে চাকরি করে না? না ওখানে আমি নতুন এক জায়গায় জয়েন করছি। কে সারা দিন থেকে আরেক জায়গায় দেবেন কে? পুতে চাকরি করবো বাপের অফিসে, অন্যের অফিসে কে? স্যার আমি বুঝছি একটা ভেজাল আছে, আমরা খুলে কোন আমি সমাধান করুন। না না, কোনো ভেজাল এখানে নেই। আচ্ছা আমি একটু ওদিকে দেখি আয়োজনের কি অবস্থা, সময় তো হাতে নেই। ঠিক আছে, গল্প করেন তোমরা। স্যার ঘটনা কি? মুরব্বী, ঘটনা কি আপনি যে চোখে দেখলেন? এই
খায়রুল ভাইয়ের আব্বা কুবের চাইতেছে না, আপনি বারবার জিজ্ঞেস করতেছেন উনি কেমন দিনে আনিজি করলো না। হ্যাঁ বাবারে মাঝে মধ্যে কিছু সত্যি কথা কইতে শরম লাগে, এর লাগে স্যার শরম পাইতেছে। আমি তো কইলাম স্যার আমার কোন আমি একটা সমাধান দেই। এই ভদ্রলোক এই লজ্জা দেওয়া কি ঠিক হয়েছে? আপনার যদি জানার দরকার তাহলে আমাকে খায়রুল ভাইকে সেটা জিজ্ঞেস করতে হবে। এই স্যার তো এই স্যারের মনের কথা কইবো, এই স্যারের মনের কথা তার কাছ থেকে শুনতে হইব। যার মনের দুঃখ সে কইতে পারে, বুঝেন না স্যার? আপনি কি লাগা বাপের ফ্যাক্টরি থেকে আরেক জায়গায় গেছেন? হ্যাঁ মানে আমি নিজের যোগ্যতায় বড় হইতে চাই, সময় লাগলে সময় দিব। এই যে দেখবেন অবশ্যই। রেডিমেড কোনো জায়গায় যে আমি সবকিছু এই তো ভুল কথা কইলেন। মনে করেন এই স্যারের 10টা ফ্যাক্টরি, আপনি এনে কাম করে এই 10টা ফ্যাক্টরি থেকে 100টা ফ্যাক্টরি করবেন, তাহলে হলো না? জি, আবার উল্টাটা তো হইতে পারে, আমি ফ্যাক্টরি বানাইতে পারলাম না, নষ্ট করে ফেলাইলাম। হ্যাঁ, আপনি যদি দরদ দিয়ে কোনো কাম করেন এটা নষ্ট হইব কে? যে এনে পুরা দরদ থাকে সেই জিনিস কোনোদিন নষ্ট হয় না। আমার সব ঠিক আছে, কিছু করা লাগবে? ঠিক আছে, কিন্তু মেঘ যে হইলো চিন্তা করতেছি যে বাত্তি বুত্তি কোনো দিক দিয়ে আবার লিক করেনি কারেন্ট, মানে কিছু করা লাগবে? কিছু গান করার লাগতো না, সব ঠিকই আছে, তুই ঠিক নাই। আমি ঠিক থাকবো না মানে? আমি তো ঠিকই আছি আম্মা। তোর চোখ দেখলেই আমি বুঝতে যাই আমার মাইয়া ঠিক নাই। তোর কি তো হয়েছে সেটা আমার খুললা কো। আমার আবার কি হবে? আমার কিছু হবে না আম্মা। কিচ্ছু হয়েছে না? কেডা কি করছে? আমার আবার কে কি বলবে? আচ্ছা ঠিক আছে, তাহলে যা। ওই নিপারে যে তুমি এতগুলা গয়না দিলা, মানে স্বর্ণের গয়না দিলা না, ঠিক আছে সমস্যা নাই, মানে দিতেই তো পারো, আমার ছোট বোন, তোমার আদরের মেয়ে। কিন্তু আম্মা মানে ও তো আরেকজনের ঘরে যেতেছে, মানে পরের ঘরে যেতেছে। আম্মা তুমি তুমি তোমার নিজের জন্য কিছু রাখবা না? আরে আমার নিজের জন্য তো তোরাই আসস, তোরাই তো আমার নিজের, আমার যা কিছু আছে সব তোরার। তারপর আম্মা আমি তো এত কিছু নেই নাই। বুঝছি, মানে নিপারে অত গয়না দিছি তোরে দিছি না, এটাই তো তুই কইতে চাস? আম্মা এটা কি বলতেছো? হুন্ডে মৌ, কারে কি দিতেইব এটা আমি বুঝাই দিছি, বুঝছস? নিপারে যে গয়না দিছি এটা তোর সম্মান, আমার সম্মান, বুঝছস? আর তোর কিচ্ছু তার লাগতো না। তোর মা যতদিন বাচ্চা আছে তুই কোনো অনে আটকাইতি না, তোর মা মরণের পরেও তুই কোনো অনে আটকাইতি না, এই ব্যবস্থা করে রাখাম, বুঝছস? দেখো বাবা আস্তে। আরে চিন্তা করিস না, বন্ধ হয়ে যেতেছে তো, তো রেডি দিব। ভাই সাহেব, না বাসায় আপনাদের খুঁজে পাচ্ছিলাম না, পরে শুনলাম আপনারা হাঁটতে বেরোচ্ছেন, ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু হাঁটি, যদি অনুমতি দেন। আরে এটা কোনো কথা নাকি? হ্যাঁ, অনুমতি দেওয়ার কি আছে? সুন্দর পরিবেশ, আবহাওয়া ভালো, অক্সিজেন বিশুদ্ধ, তাই ভাবলাম যে একটু হাঁটাচলা করি। তো হাঁটবেন আপনি একলা একলা নাকি যাবেন? একার চলেন তাহলে, সময় হতো নাই। হ্যাঁ, রেডি হইতে হবে। ঝড় বৃষ্টির দিন কখন আবার আকাশ কালো করে মেঘ বৃষ্টি শুরু হয়ে যায়। চল দেখে দেখো দেখো ফুট আছে। হ্যাঁ হ্যাঁ আছে, এত চিন্তা করতে হবে নাকি? নিপারে কি সুন্দর লাগতেছে, দুজনকে খুব মানাইছে। আজ থেকে আমার মনটা খুব খুশি, খায়রুল নিপার বিয়া হইল। আপনার মনের আশা পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বর্ষা। আমার ছোট মেয়ে নিপা আর খায়রুল বাবাজির বিবাহ সম্পন্ন হইল। আপনার কাছে আমি এই নবদম্পতির জন্য অন্তর থেকে দোয়া চাই। আপনারা দোয়া করুন যে হেরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে। নবাব, আম্মা ঘর সাজানি ওইসিনি? হ্যাঁ, ফুল টুল দিয়ে সবকিছু সাজিয়ে রেখেছি। খায়রুলের মা হঠাৎ করে সবাইকে গ্রামের বাড়িতে আসতে খবর পাঠিয়েছে। এমন খবর পেয়ে শহীদের পরিবার, খায়রুল এবং খায়রুলের জন্মদাতা পিতা খায়ের চৌধুরী খায়রুলদের গ্রামের বাড়িতে এসেছে। খায়রুলের মা রত্না সবাইকে নিয়ে বসে খায়রুল এবং নিপার বিয়ে আগামী 3 দিনের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে সবাই নিপাদের গ্রামের বাড়িতে এসেছে। বিয়েও সম্পন্ন হলো নিপা এবং খায়রুলের। দেরাভানা নাটকটির নতুন পর্বে এখন কি হতে যাচ্ছে, আর এই সব প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। নিপা এবং খায়রুলের বিয়ে হয়ে যাচ্ছে, আর তাই নিপাদের গ্রামের বাড়িতে সকল আত্মীয় স্বজন চলে এসেছে। চারদিকে উৎসবের আমেজ, উঠোন জুড়ে হাসি আর কোলাহল। রান্নাঘরে ব্যস্ততা বাড়ে, বড়রা তদারকি করে, ছোটরা দৌড়াদৌড়ি করে, সবাই আনন্দে মেতে ওঠে। বাড়ির প্রতিটি কোণ সাজানো হয়, রঙিন আলো ঝলমল করে, ফুলের ঘ্রাণে ভরে যায় চারপাশ। নিপা লাজুক হাসি নিয়ে বসে থাকে, বান্ধবীরা তাকে ঘিরে গল্প করে, খায়রুলের কথা বলে, ভবিষ্যতের স্বপ্ন দেখে। সবাই মিলে গান গায়, তাল মিলিয়ে হাততালি দেয়। সন্ধ্যার পর অনুষ্ঠান শুরু হয়, মেহেদির রঙে হাত ভরে যায়। নিপার মুখে লাজুক আনন্দ ফুটে ওঠে। খায়রুলের পরিবার এসে সবাইকে শুভেচ্ছা জানায়। দুই পরিবার একসাথে মিশে যায়, সম্পর্ক আরো গভীর হয়। আত্মীয়রা গল্প করে, পুরনো স্মৃতি মনে করে, নতুন সম্পর্কের সূচনা হয়। নিপা আর খায়রুল একে অপরকে দেখে হাসে, চোখে চোখে কথা হয়, ভালোবাসা ধীরে ধীরে বাড়ে। তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে। পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। তারা একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে খুশি রাখে।
তারা একসাথে জীবন কাটায়। বিয়ের দিন সকালে নতুন সূর্য ওঠে, সবাই প্রস্তুত হয়, বরযাত্রা আসে, ঢাকের শব্দে মুখরিত হয় চারপাশ, সবাই আনন্দে নাচে। নিপা কনে সাজে, লাল শাড়িতে তাকে অপূর্ব লাগে। খায়রুল শেরওয়ানি পরে রাজকীয় দেখায়, সবাই তাদের দেখে মুগ্ধ হয়। কাজী সাহেব আসেন, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়, কাবিননামা পড়া হয়, সবাই চুপচাপ শোনে। নিপা সম্মতি জানায়, খায়রুল সম্মতি জানায়, সবাই দোয়া করে, নতুন জীবনের সূচনা হয়। দুইজন একসাথে পথ চলা শুরু করে, ভালোবাসা গভীর হয়, বিশ্বাস গড়ে ওঠে। তারা একে অপরের পাশে থাকে, সুখে দুঃখে হাত ধরে রাখে, ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পায়। পরিবার তাদের ঘিরে রাখে, সবাই ভালোবাসা দেয়। সময়ের সাথে সম্পর্ক আরো মজবুত হয়। তারা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে একসাথে কাজ করে। জীবনের প্রতিটি ধাপে একে অপরকে শক্তি দেয়, হাসি দিয়ে কষ্ট ভুলে যায়, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে। তারা একসাথে এগিয়ে যায়, জীবন সুন্দর হয়, গল্প চলতেই থাকে, আনন্দ বাড়তেই থাকে, ভালোবাসা কখনো কমে না। তারা চিরকাল একসাথে থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, ভালোবাসায় ভরে থাকে। তারপর তাদের নতুন জীবনের পথ আরো বিস্তৃত হয়। নতুন ঘরে প্রথম সকাল শুরু হয়। নিপা লাজুক মুখে চারপাশ দেখে, খায়রুল মৃদু হাসি দিয়ে পাশে থাকে। ঘরের প্রতিটি জিনিসে নতুনত্বের ছোঁয়া লাগে। ধীরে ধীরে সবকিছু আপন হয়ে যায়। তারা একসাথে ঘর সাজায়, ছোট ছোট পরিকল্পনা করে, ভবিষ্যতের স্বপ্ন আঁকে। দুজন মিলে দায়িত্ব ভাগ করে নেয়, একে অপরের কথা মন দিয়ে শোনে, ভুল হলে বুঝে নেয়, রাগ হলে আবার হাসিতে মিশে যায়। তারা একসাথে রান্না করে, একসাথে খায়, একসাথে গল্প করে। সন্ধ্যায় ছাদে গিয়ে আকাশ দেখে, তারা গুনে, মনের কথা ভাগ করে। দিন শেষে শান্তি খুঁজে পায়। পরিবার তাদের পাশে থাকে, বাবা মায়ের আশীর্বাদ শক্তি দেয়, আত্মীয় স্বজন খোঁজ খবর নেয়। ভালোবাসা আরো গভীর হয়, সময়ের সাথে সম্পর্ক আরো দৃঢ় হয়। তারা একে অপরের স্বপ্নকে গুরুত্ব দেয়, একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করে। সাফল্যে খুশি হয়, ব্যর্থতায় সাহস দেয়। তারা একসাথে কঠিন সময় পার করে, আবার আনন্দের মুহূর্তে হাসে। জীবনের প্রতিটি বাঁকে একসাথে থাকে। তারা ভ্রমণে যায়, নতুন জায়গা দেখে, স্মৃতি তৈরি করে, ছবিতে বন্দি করে মুহূর্তগুলো। তারা একসাথে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, নিরাপত্তা নিশ্চিত করে, সুখী সংসার গড়ে তোলে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক গড়ে ওঠে, চারপাশে ভালোবাসা ছড়ায়। তারা একে অপরকে সম্মান করে, বিশ্বাস ধরে রাখে, ভালোবাসা কখনো কমতে দেয় না। তারা নতুন স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে একসাথে এগিয়ে যায়। জীবনের প্রতিটি দিন নতুন আনন্দ নিয়ে আসে। তারা প্রতিটি মুহূর্ত উপভোগ করে, ছোট ছোট সুখকে বড় করে দেখে, একে অপরের হাসিতে শান্তি খুঁজে পায়। তারা একসাথে পথ চলে, একসাথে জীবন কাটায়, ভালোবাসা দিয়ে সবকিছু রামিয়ে তোলে। তাদের গল্প চলতে থাকে, সুখ বাড়তে থাকে, আনন্দ ছড়াতে থাকে। তারা চিরকাল একসাথে থাকে, ভালোবাসার ভরা জীবন কাটায়। তারপর তাদের জীবনে নতুন নতুন অধ্যায় যোগ হতে থাকে। সময়ের সাথে দায়িত্ব আরো বাড়ে, তারা আরো পরিণত হয়, একে অপরের প্রতি সম্মান আরো গভীর হয়। ছোট ছোট ভুল বোঝাবুঝি আসে, আবার ভালোবাসায় সব মিটে যায়। তারা ধৈর্য ধরে কথা বলে, সমাধান খুঁজে নেয়, সম্পর্ক আরো শক্ত হয়। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও তারা একে অপরের জন্য সময় বের করে। সকালে একসাথে চা খায়, দিনের পরিকল্পনা করে, কাজের শেষে আবার মিলিত হয়। ক্লান্তি ভুলে একে অপরের মুখে হাসি খুঁজে পায়। তারা একসাথে পরিবারকে সময় দেয়, বড়দের খোঁজ নেয়, ছোটদের ভালোবাসে। উৎসব এলে আবার গ্রামের বাড়িতে যায়, পুরনো স্মৃতি মনে করে, নতুন আনন্দ যোগ হয়। তারা একসাথে অতিথি আপ্যায়ন করে, সবাইকে খুশি রাখে, তাদের ঘর আনন্দে ভরে ওঠে। ধীরে ধীরে সংসারে সচ্ছলতা আসে। তারা সঞ্চয় বাড়ায়, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে, নতুন স্বপ্ন বুনে, একসাথে সেই স্বপ্ন পূরণের চেষ্টা করে। তারা একে অপরের শক্তি হয়ে ওঠে, কঠিন সময়ে সাহস দেয়, সুখের সময়ে ভাগ করে নেয়। তারা ভরসার জায়গা হয়ে থাকে, ভালোবাসা আরো গভীর হয়, বিশ্বাস আরো দৃঢ় হয়। তারা একসাথে নতুন কিছু শেখে, নতুন অভিজ্ঞতা অর্জন করে, জীবনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করে, প্রতিটি দিনকে সুন্দর করে তোলে। তারা একে অপরকে অনুপ্রাণিত করে, ভালো কাজের পথে এগিয়ে যায়, সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করে। চারপাশে ভালোবাসা ছড়ায়, মানুষকে সাহায্য করে, তাদের জীবন আরো অর্থপূর্ণ হয়। তারা একসাথে হাসে, একসাথে কাঁদে, একসাথে সবকিছু অনুভব করে। তাদের বন্ধন অটুট থাকে, সময় যতই এগিয়ে যায় ভালোবাসা ততই বাড়ে। তারা কখনো একে অপরকে ছেড়ে যায় না, জীবনের শেষ পর্যন্ত একসাথে থাকার প্রতিজ্ঞা ধরে রাখে। তাদের গল্প থামে না, ভালোবাসা থামে না, সুখের ধারাবাহিকতা চলতেই থাকে। তারা একসাথে পথ চলে, একসাথে বেঁচে থাকে, ভালোবাসায় ভরা জীবন উপভোগ করে। তারপর তাদের জীবনে আরো নতুন রং যোগ হয়। সময়ের স্রোতে দিনগুলো দ্রুত এগিয়ে যায়। তারা আরো অভিজ্ঞ হয়, আরো বুঝদার হয়, একে অপরের মনের ভাষা না বললেও বুঝে ফেলে। সংসারের প্রতিটি কাজ ভাগাভাগি করে নেয়, দায়িত্বের ভার হালকা করে, ভালোবাসার উষ্ণতা সব ক্লান্তি দূর করে। তারা একসাথে ভবিষ্যতের বড় পরিকল্পনা করে, নতুন বাড়ির স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করে। ধীরে ধীরে সফলতা আসে, তাদের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। পরিবার তাদের নিয়ে গর্ব করে, তারা বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ দেয়, চারপাশে ভালোবাসার পরিবেশ তৈরি হয়। তারা একসাথে উৎসব উদযাপন করে, ঈদের আনন্দ ভাগাভাগি করে, নতুন পোশাকে হাসি ফুটে ওঠে, ঘরে অতিথির আনাগোনা বাড়ে, গল্প আর আনন্দে সময় কেটে যায়। তারা একে অপরকে নতুন নতুন উপহার দেয়, ছোট ছোট চমকে খুশি করে, সম্পর্ক আরো মধুর হয়। মাঝে মাঝে তারা দূরে কোথাও ঘুরতে যায়, প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যায়, নদীর ধারে বসে স্বপ্ন দেখে, পাহাড়ের দিকে তাকিয়ে ভবিষ্যতের কথা ভাবে।
তারা একসাথে ছবি তোলে, স্মৃতিগুলো জমিয়ে রাখে। সময়ের সাথে সেই স্মৃতিগুলো আরো মূল্যবান হয়ে ওঠে। তারা একে অপরের পাশে শক্তভাবে দাঁড়িয়ে থাকে, কোনো ঝড় এলেও ভেঙে পড়ে না, বরং আরো দৃঢ় হয়। জীবনের প্রতিটি কঠিন সময় তারা হাত ধরে পার করে, একে অপরকে সাহস দেয়, আশার আলো জ্বালিয়ে রাখে। তারা কখনো হতাশ হয় না, একে অপরের চোখে ভরসা খুঁজে পায়। তাদের ভালোবাসা আরো গভীর হয়, সম্পর্ক আরো অটুট হয়। তারা একসাথে নতুন প্রজন্মের স্বপ্ন দেখে, সন্তানদের সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা করে, ভালো শিক্ষা দেয়, আদর্শ শেখায়। তারা সন্তানদের সাথে খেলাধুলা করে, গল্প বলে, হাসি আনন্দে ঘর ভরে ওঠে। তাদের জীবন আরো পূর্ণতা পায়, প্রতিটি দিন নতুন সুখ নিয়ে আসে। তারা কৃতজ্ঞ থাকে, ভালোবাসা ধরে রাখে। তারা একসাথে বয়স বাড়ায়, চুলে পাকা রং লাগে, তবুও ভালোবাসা কমে না, বরং আরো গভীর হয়। তারা পুরনো দিনের কথা মনে করে হাসে, একে অপরের হাত ধরে বসে থাকে, নির্বতায় শান্তি খুঁজে পায়। তাদের বন্ধন সময়ের সাথে আরো অমূল্য হয়ে ওঠে। তারা জীবনের শেষ পথটুকু একসাথে হেঁটে যেতে চায়। ভালোবাসার গল্প থামে না, সুখের ধারা থামে না। তারা চিরদিন একসাথে থাকে, একে অপরের হৃদয় বেঁচে থাকে, ভালোবাসায় ভরা এক অনন্ত গল্প হয়ে থাকে। তারপর তাদের জীবন আরো গভীর অর্থ খুঁজে পায়। প্রতিটি সকাল নতুন উপলব্ধি নিয়ে আসে। তারা নিজেদের দিকে ফিরে তাকায়, কৃতজ্ঞতা অনুভব করে, অতীতের পথচলা মনে করে, কষ্টগুলোকে শক্তিতে বদলে ফেলে, আনন্দগুলোকে স্মৃতিতে সাজায়। তারা একসাথে প্রার্থনা করে, মন শান্ত হয়, সম্পর্ক আরো পবিত্র হয়। ঘরের উঠোনে বিকেলের রোদ পড়ে, তারা পাশাপাশি বসে চা খায়, নীরবতার মধ্যেও ভালোবাসা অনুভব করে। সন্তানরা বড় হতে থাকে, নিজের পথে হাঁটতে শেখে। তারা সন্তানদের সাহস দেয়, সৎ পথ দেখায়, জীবনের শিক্ষা দেয়। পরিবার আরো বিস্তৃত হয়, নতুন মুখ আসে, নতুন হাসি যোগ হয়। ঘরে নাতি নাতনির কোলাহল শোনা যায়, আনন্দ আরো বেড়ে যায়। তারা সেই ছোটদের কোলে নেয়, গল্প শোনায়, পুরনো দিনের কথা বলে। সময় যেন ধীরে ধীরে নরম হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে, চোখে গভীর বোঝাপড়া ফুটে ওঠে, কথার প্রয়োজন কমে যায়, অনুভূতি সব বলে দেয়। তারা একসাথে পুরনো অ্যালবাম দেখে, স্মৃতির পাতায় হারিয়ে যায়। প্রথম দেখা, প্রথম কথা, বিয়ের দিন, সবকিছু মনে পড়ে। তারা হাসে, কখনো চোখে জল আসে, তবুও সেই জলেও সুখ মিশে থাকে। তারা একে অপরের হাত শক্ত করে ধরে, জানে এই বন্ধন ভাঙার নয়। তারা একসাথে বারান্দায় বসে সন্ধ্যার আকাশ দেখে, সূর্য ডুবে যায়, তবুও আলো থেকে যায় তাদের মনে। তারা ধীরে ধীরে জীবনের গতি কমায়, কিন্তু ভালোবাসা কমে না, বরং আরো কোমল হয়, আরো গভীর হয়। তারা একে অপরের যত্ন নেয়, অসুস্থতায় পাশে থাকে, সান্ত্বনা দেয়, সাহস যোগায়। তারা কখনো একা থাকে না, একে অপরের উপস্থিতি তাদের শক্তি। তাদের ঘর শান্তিতে ভরে থাকে, ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ে। তারা শেষ বয়সেও নতুন কিছু শেখার চেষ্টা করে, নতুন অনুভূতি খুঁজে পায়, জীবনকে ভালোবাসতে শেখে। তারা জানে সময় একদিন থেমে যাবে, তবুও তাদের ভালোবাসা থামবে না। তাদের গল্প শেষ হয় না, প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ে, স্মৃতিতে বেঁচে থাকে, ভালোবাসার আলো জ্বেলে রাখে। তারা একসাথে থাকে, একসাথে হাসে, একসাথে নীরব হয়, একসাথে জীবনের শেষ পথটুকু অতিক্রম করে। ভালোবাসা তাদের ঘিরে রাখে, শান্তি তাদের সঙ্গ দেয়। তারা একে অপরের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে, তাদের গল্প অনন্ত হয়ে যায়। আবার ওইদিকে নাবিলা 6 বাড়িতে আসে, পুরনো কথা তোলে, পরিবেশ ভারী হয়, সবাই চুপ হয়ে যায়। ছোট ছোট কথা বড় হয়, ভুল বোঝাবুঝি বাড়ে। শহীদ দোটানায় পড়ে, সে চুপ থাকে। খায়রুল চিন্তা করে, নিপা সব লক্ষ্য করে, সে ধৈর্য ধরে, আস্তে কথা বলে, কাউকে দোষ দেয় না, শান্ত থাকার কথা বলে। বড়রা বসে আলোচনা করে, কেউ রেগে যায়, কেউ নীরব থাকে। নাবিলা জেদ ধরে, নিজের কথা বলতে থাকে। পরিস্থিতি জটিল হয়, খায়রুল এগিয়ে আসে, শহীদকে বোঝায়, নিপা সবাইকে এক করে, ভালোবাসার কথা মনে করাই। ধীরে ধীরে কথা শুরু হয়, মন খুলে সবাই বলে, কষ্ট বের হয়ে আসে, ভুল পরিষ্কার হয়, রাগ কমে যায়, মন নরম হয়। নাবিলা চুপ হয়ে শোনে, সে ভাবতে শুরু করে, শহীদ তাকে বোঝায়, সম্পর্কের কথা বলে, পরিবারকে গুরুত্ব দেয়। ধীরে ধীরে পরিবর্তন আসে, সবাই আবার বসে একসাথে খায়, হাসি ফিরে আসে, পরিবেশ হালকা হয়। তারা একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন দেয়, ভালো রাখে, একসাথে থাকে। আবারও ছোট সমস্যা আসে, তারা ধৈর্য ধরে, কথা বলে, সমাধান খুঁজে, শান্তি ধরে রাখে, ভালোবাসা বাড়ে, পরিবার এক থাকে, সবাই একসাথে সুখী হয়। তারপর ধীরে ধীরে দিনগুলো স্বাভাবিক হয়। সকালের রোদে উঠোন ভরে, সবাই কাজে ব্যস্ত হয়। নিপা রান্নাঘরে সাহায্য করে, খায়রুল বাইরে কাজ সামলে, শহীদ শান্তভাবে কথা বলে, নাবিলা একটু নরম হয়, ছোট ছোট হাসি ফিরে আসে, কেউ কারো দিকে রাগ নিয়ে তাকায় না, একসাথে বসে চা খায়, গল্প করে, পুরনো কষ্ট কমে যায়, নতুন করে বোঝাপড়া বাড়ে। সবাই একে অপরকে সময় দেয়, ধৈর্য ধরে, ভুল হলে মেনে নেয়, ক্ষমা করে, সম্পর্ক আবার শক্ত হয়। বাড়িতে অতিথি আসে, সবাই মিলে আপ্যায়ন করে, আনন্দ ছড়ায়। সন্ধ্যায় সবাই একসাথে বসে দিনের গল্প বলে, হাসাহাসি হয়, শিশুরা খেলাধুলা করে, ঘর ভরে ওঠে। নাবিলা ধীরে ধীরে মিশে যায়, সে ভালোভাবে কথা বলে, সাহায্য করে, শহীদ খুশি হয়, খায়রুল স্বস্তি পায়, নিপা হাসে, বড়রা দোয়া করে, পরিবার আবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী হয়। তারা একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন দেয়, খুশি রাখে। তারা একসাথে পথ চলে, শান্তি বজায় থাকে, ভালোবাসা বাড়ে, সম্পর্ক গভীর হয়, সময় এগিয়ে যায়। তারা একসাথে এগিয়ে চলে, জীবন সুন্দর হয়, আনন্দ ছড়িয়ে থাকে, পরিবারে আলো জ্বলে থাকে।